জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার, উনি একজন ডাক্তার। উনি বললেন যে আমি একদিন পোশাক চেঞ্জ করে আমি স্বাভাবিক পোশাকে আমি চলে গেলাম মেথরদের কাছে, সুইপারদের কাছে। ওরা ডাস্টবিন থেকে ময়লা পরিষ্কার করতেছে। তা আমি তাদেরকে সালাম দিলাম, 1 2 3 বার সালাম দিলাম, উত্তর দেয় না। তখন ওখানে একজন বলতেছে, এই ডাস্টবিন যারা আমরা পরিষ্কার করতেছে, আমরা না হয় মেথর, তুমি তো মুসলমান মিয়া, তুমি তো উত্তর দিতে পারো। একজন উত্তর দেওয়ার পরে উনি বললেন যে আমি একটু আপনাদের হাতটা পরিষ্কার করে দেই। বলে আমাদের সাথে ছবি তুলতে আসছেন মনে হয়, ছবি তুলে নিয়ে চলে যান, এই মায়ার ভালোবাসা দেখানো লাগবে না। তখন তিনি বললেন যে সত্যি বলতেছে, আমি আপনাদের সাথে ছবি তুলতে আসি নাই, মায়া দেখাতে আসি নাই, ভালোবাসা দেখাইতে আসি নাই, আমি আপনাদের একটু হাতটা ধোয়াবো, এটা আমার মনটা খুব চাচ্ছিল। আমার কথার এদিক সেদিক 2-1টা পয়েন্ট হতে পারে, তবে এইরকমই কথাটা ছিল। উনি হাতটা পরিষ্কার করালেন। সবগুলোর হাত পরিষ্কার করানোর পরে উনি সবার হাতে হাতে একটা করে বিরিয়ানির প্যাকেট দিয়ে দিলেন। তখন বললেন, মশাই আপনার কি কাজ শেষ? বলে হ্যাঁ আমার কাজ শেষ। বললেন যে আপনার এই কাজ করার কারণ কি, আপনি এটা কেন করলেন, এই তামাশা আর এই সময়টা কেন নষ্ট করলেন আমাদের সাথে? তখন তিনি বললেন, সময় নষ্ট করি নাই, আমি এই সমাজের ভিতরে আপনারা যে মানুষ, এইটা আমি বুঝাইতে আসছিলাম যে আপনারও বেঁচে থাকার অধিকার রয়েছে, আমাদের অধিকার রয়েছে। আপনাদেরকে ছাড়া আমরা এই সমাজকে সুন্দর করতে পারবো না, করতে পারবো। তখন এই মেথররা বলতেছিল যে মশাই আমরা আপনাকে চিনি নাই, কোনোদিন আপনাকে দেখি নাই, আমাদের জীবনে, আমাদের পূর্বপুরুষের জীবনে আমাদেরকে যারাই দেখেছে তারা নাক বাঁকা করে চলে গিয়েছে, মুখ বাঁকা করে চলে গিয়েছে। হোটেলে গেলে আমাদের জন্য প্লেট আর গ্লাস চা খাওয়ার আলাদা, আমাদের কলার পাতা ছাড়া কোনো টয়লেট পরিষ্কার করে নিলে ভাত খাইতে দেয় না। আমাদের লাইফে, আমাদের পূর্বপুরুষের লাইফে এই প্রথম মনে হলো যে আমরাও মানুষ, আমরাও মানুষ, এইটা আমাদের জীবনে এই প্রথম মনে হলো। তখন ডক্টর শফিকুর রহমান স্যার বলেছিলেন, আপনারা শুধু মানুষ না, আপনারা আমাদের আদি পিতা আদমের সন্তান, আমিও আপনাদের ভাই, আপনিও আমাদের ভাই, আপনাদেরকে ছাড়া এই সমাজ সুন্দর করা সম্ভব। আল্লাহু আকবার। নেতা কাহাকে বলে, উহা কত প্রকার এবং কি কি? ইমাম মালিক বলতেছে 78টা মারলা, আর 2টা বলে হুজুর ওই 2টা মারার পরে আমি হাত দিয়ে দেখলাম লাশ লড়েও না, সরেও না, কিছুই হয় নাই, একটুও লড়ে নাই। ওই 2টা মারার পরে যদি লাশ না খোলে তো আপনার তো কিছু হবে না, কারণ আপনি তো মুরব্বী মানুষ, এলাকার মানুষ সবাই ভালোবাসে। আমি তো মারছি, আমার পিঠের ছাল তো থাকবে না, থাকবে না, এক টুকরা করে গোস্ত বাসে পৌঁছবে না। ইমাম মালিক বলল, মারো, ক্ষমা করবেন, ক্ষমা করবেন, পারলাম না, জীবনও কোনো কথা অমান্য করে নাই। ইমাম মালিক কোরআন খুললেন, খোলার পরে জল্লাদকে বললেন, জল্লাদ কোরআন তো তুমি পড়ো নাই, আমি পড়েছি, আর 2টা বাড়ি মারো দেখি তো খেলা কোন দিকে যায়। 1 পা আগায় 1 পা পিছায়, জোর করে জল্লাদকে আগায় দেওয়ার পর আর একটা বাড়ি মারলো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকায় আছে, লাশ থেকে হাত তো খোলে না, একেবারে যতই মারে ততই মনে হয় চেপে যায়। আর একটা বাড়ি, জাল্লাদ বলে আমারে মেরে ফেলে দেন, একটা বাড়ি মেরে আমারে আপনি জীবিত মানুষটারে অপমান করে মারেন না, এখনো মেরে শেষ করে দেন, আমি আর একটা বাড়ি আর উঠাইতেই পারবো না, লাগলে আপনি মারেন। তখন ইমাম মালিক বললেন, আমি মুরব্বী মানুষ, বুড়া মানুষ, আমি মারলে হবে না, যে কায়দায় নির্দয়ায় যেভাবে তুমি মেরেছো ওইভাবে মারো, তাহলে হাতটা খুলে আসবে। ইমাম মালিককে জল্লাদ বলতেছে, ওই একটা বাড়ি আমি আর মারতে পারবো না। ইমাম মালিক বলছে, এই বাড়ি না মারা পর্যন্ত তোমারেও আমি ছাড়বো না। ধরে কোন মনে হলো যে কেবল 9:30 বাজে। কয়টা? 9:30। এই যে যুবক যে মারা গেল, গোসল যে করালো, কাফনও পরালো, দাফনের জন্য কবরের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু রাসূল হাঁটতেছে কিভাবে? এই যে এই বাচ্চা দাঁড়া ছিল যেভাবে, এই বাচ্চা দাঁড়ান দেখছেন? দেখেননি না? রাসূল ওইভাবে হাঁটতেছে। এই যে দেখেন, এটা হলো আগার লোক আর এটা হলো পেছনে গোড়ালি। হুজুর হাঁটতেছে এইভাবে,
এইভাবে এইভাবে এইভাবে, মানে খুরা খুরা দিয়ে হাঁটতেছে। সাহাবারা পায়ের নিচে দেখে, পায়ের নিচে তো কোনো কিছু নাই, হুজুরের পা কেটেও যায় না, ফেটেও যায় না, ঘটনা কি পাথর টাথর লাগে ফেটে যেতে পারে। দাফন করা হয়ে গেল, সাহাবারা কবরের পাশে এসে সবাই দাঁড়াইলেন। হুজুর আপনার কাছে জানতে চাই, আপনি পায়ে কি ব্যথা পেয়েছেন? বলে না তো। কাটা ফুটেছে? বলে না তো। তো তাহলে আপনি গোড়ালির নিচে ভর না করে সামনের দিকে, হুজুর বললেন এই প্রশ্ন? বলে হ্যাঁ। বলে আমি জায়গায় পাইনি, পা রাখবো কোথায়? সুবহানাল্লাহ। কি পাইনি? জোরে বলেন। বলে হুজুর আমরা তো ফাঁকা ফাঁকা ছিলাম, আপনার পায়ের সাথে কারো যেন পা না লাগে, আপনার শরীরের সাথে যেন কারো শরীর না লাগে, বেয়াদবি যাতে না হয়, এই জন্য আমরা দূরে সরে থাকি। কারণ আপনার সাথে বেয়াদবি করলে কে 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 এই যে হজ করতে যারা গেছেন মদিনা শরীফে, রাসূলের রওজার উপরে কোরআনের একটি আয়াত লেখা আছে, সাবধান হে রাসূল, আপনার আওয়াজের আপনার কথার চাইতে উচ্চ আওয়াজ যদি কারো কথার হয় তাহলে তার আমলগুলো আমি বরবাদ করে দেব। মদিনায় নামার পর কোন হাজি জোরে কথা বললে ড্রাইভাররা বলে ইয়া হাজ্জি ইয়া হাজ্জি, ইয়াল্লাহ ইয়াল্লাহ, জোরে কথা বলা নিষেধ। মদিনায়, এটা মক্কা না। সুবহানাল্লাহ। এটা মক্কা, মদিনা না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। হুজুর বললেন জায়গা নাই। সাহাবারা বললেন আমরা তো আপনার শরীরের সাথে শরীর লাগাই নাই, হুজুর জায়গা নাই, বলেনটা কি? হুজুর বললেন তোমরা যা দেখো আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। আমার সাহাবারা আল্লাহ পাকের আসমানের ফেরেশতাগুলা আল্লাহ পাকের এই গোলামের জানাজায় নামাজে অংশগ্রহণ করে তার জন্য দোয়ায় শামিল হওয়ার জন্য আসমানের সপ্তম আসমান থেকে শুরু করে নিয়ে সব আসমানের ফেরেশতাগুলো আজকে মদিনার মুনাওয়ারার আশেপাশের জায়গাগুলো ভরপুর করেছিল। গোড়ালে রাখলে ওদের জন্য চাপাচাপি হয়ে যায়, ঠেলাঠেলে গুদাগুদ হয়ে যায়, যার কারণে আমি বুড়া লোকের উপরে কষ্ট করে কবর পর্যন্ত এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন নামাজ পড়লো না, জীবনে কোনোদিন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো না, জীবনে কোনোদিন দিন কায়েমের জন্য হাদিয়া তোহফা দিল না, দান সদকা করলো না, অথচ ফেরেশতারা তার জানাজা নামাজে অংশগ্রহণ করলো। কারণটা কি? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাককে ভালোবাসতে চাইলে সর্বপ্রথম আমার সাথে আন্ডারস্ট্যান্ড তৈরি করতে হবে, কমিউনিকেশন যোগাযোগ রাখতে হবে। আমার সাথে যোগাযোগ রাখতে চাইলে এলাকার যারা আমার দরদে রয়েছে আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, তাদের পক্ষে থাকতে হবে। তারা যদি বলে সামনের দিনে এই জায়গায় তোমাদের ডানা হাত দিয়ে সিল মারো, ওই জায়গায় মারতে হবে। তারা যদি বলে এইভাবে মুনাজাত করলে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, ওই ভাবে মুনাজাত করো। তারা যদি বলে এই জায়গায় হাত বাঁধলে আল্লাহ রাসূল খুশি হয়, ওই জায়গায় বাঁধো। ওদের মতের সাথে মিলে যাওয়া, আমার মতের সাথে মিলে যাওয়া, আমার মতের সাথে মিলে যাওয়া, আমার আল্লাহর মতের সাথে মিলে যাওয়া। আমার সাহাবারা আল্লাহ পাক তার জীবনের নামাজের দিকে তাকান নাই, রোজার দিকে তাকান নাই,
আল্লাহ পাক তার হজের দিকে জিহাদের ময়দানের দিকে তাকান নাই, তার দান সৎকার দিকে তাকান নাই। আল্লাহ পাক তাকাইছে দুইটা দিন আমার জুতা মোবারকটা বুকের সাথে নিয়ে চুমু দিয়েছে আর বুকের সাথে লাগাইছে। জীবনের শেষ বেলায় বারবার বলেছে রাসূলুল্লাহ আমি একটু চাই জীবনের শেষ বেলায় আপনার পায়ের পাদুকাগুলো ঘ্রাণ নিয়ে আমি কবরে যেতে চাই। আল্লাহ পাক এইটা পছন্দ করে, তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু মাফ করে নাই, আসমানের ফেরেশতারা তারা জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য পাগল পারা হয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম ডর করি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। জোরে বল মারহাবা। রসুলকে ভালোবেসে শুধু জুতা মুখে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তরুণ যুবক, আল্লাহ রসুল আজকে নাই কিন্তু আলেম উলামারা আছে, তাদের জুতার সাথে জুতাটা লাগানোও তোমার বেয়াদবি হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? কিন্তু তার জুতার সাথে জুতা লাগান তো দূরের কথা, হুজুরকে মারলে, হুজুরকে গালি দিতে পারলে কি করে আজহারিকে গালি দিলা, কি করে মামুনুল হক আরবির হামজাকে গালি দাও, কি করে তোমার মসজিদের খতিব হক কথা বলে, রাজনীতি কথা বলার কারণে তুমি জামাত ইসলামের ট্যাগ দিয়ে গালি দাও। বুঝতে হবে তোমার নসিব খারাপ। কথা বলেন ঠিক কিনা? তোমার কপাল পুড়ে গিয়েছে রাজনৈতিক নেতা এবং কর্মীর কারণে। কষ্ট হয়। আজকে ওদের অবস্থা কি? ওদের খবর নাই। কি নাই? খবর নাই। হায় হায় হায়, মাঝে মধ্যে খালি কয় আসতেছে, আসেন বুবাইবা তুমি আইবা গো, এবার আয়সা গো বসি আর পাইবা না। কথা কো বুবু আইবা তুমি আইবা গো, এবার আয়সা গো বসি আর পাইবা না। খজনায় বহু বহু কাদের কাকার, খজনায় বহু বহু জিন্না সাসার, অবস্থা কাহারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন হোটেল যে দেয় না। ববু আইবা তুমি আইবা গো, এবার আসলে ববু সিয়ার পাইবা না। কথা কোন ঠিক কিনা? কোন স্বৈরাচারীর জায়গা বাংলার মাটিতে হবে না। সৈয়দপুরের মাটিতে কোন স্বৈরাচারীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করব না। কারা কারা একটি হাত তুলে আল্লাহকে গভীর রাত্রে দেখা। যারা হাত তুলবে না তারা স্বৈরাচারী ভোট দিবে। হাত তোলে, লিল্লাহে তাকবীর। হাত নামা। সামনের দিনে যত ভোট সব পাবে আল্লাহর কোরআন। কথা কোন ঠিক কিনা? জোরে কোন কে পাবে? হ্যাঁ, সব কোরআন পাবে। কি কষ্ট হয় নাকি? সম্মানিত হাজিরিন ইকরাম, কোরআনুল কারীম সূরাতুল আলে ইমরান। জোরে বলেন কোন সূরা? সূরাতুল ইমরান। এবার আপনাদেরকে আমি পড়াচ্ছি, আপনার আমার ছাত্র। এখন পড়ার জন্য রেডি হন। এতক্ষণ যা হইল হইলই, এখন পড়া। আমি যা বলবো প্রশ্ন করব, উত্তর নেব, তারপরে পড়া দিব। বলেন তো কোন সূরা? একসাথে ইমরান। জোরে বলেন কোন সূরা? আরো জোরে। ইমরান। ইমরান বেটার নাম তুলেন না, জয় তুলেন কে? জয় জয় জয়। হ্যাঁ, জয় বি লুকায় জিটারাম বাবু সিঙ্গেল বানুয়া জয় জয়, মা লক্ষ্মী জয়। ওরে জয়, কি সোনার জয় রে। ইমরান, আব্দুর রহমান, তারেক রহমান, খুব সুন্দর নাম, ঠিক কিনা?
তারেক রহমান ভালো নাম। আমি বলি জামাত আর বিএনপি পৃথক কোনো মাঝখানে কোনো দেওয়াল বা প্রাচীর আমরা তৈরি করতে চাই না। আমি চাই প্রত্যেকটা যুবদল, ছাত্রদল, বিএনপির ভাইদের আদর্শ জামাত এবং ছাত্র শিবিরের মতো হওয়ার দরকার, যাতে করে আপনাদের সম্মান ইজ্জতটাও টিকে থাকে। আর যদি সামান্য লোভে পড়ে যদি আপনারা কোনো কাজ করেন, আল্লাহর হস্তে বর্তমান বাংলাদেশে একটা কিন্তু কথা আছে, স্বৈরাচারী। কথা বলেন ঠিক কিনা? এবং বর্তমান বাংলাদেশে একটি কথা আছে, যা আছে লুটা পুটা খাও, 15 বছরে কিছুই খায় না, যার কারণে ক্ষুধার্ত অবস্থায় খাচ্ছে। এগুলোর ভিতরে ট্যাগ যেতে পারে, দরকার নাই ভাই। আসুন না দেশটাকে সুন্দর করি, সমাজকে সুন্দর করি, গ্রাম সুন্দর করি, দেশটাকে সুন্দর করে প্রত্যেক